মেয়েদের পিরিয়ডের সময় ব্যথা বা কষ্টে ভোগেন অনেকেই। এটা খুবই কমন একটা ব্যাপার। কোনো কোনো সময় এই ব্যথা প্রায় অসহনীয় হয়ে ওঠে এবং এই সময়ে মুড সুইং সহ আরো বিভিন্ন রকম সমস্যা কিন্তু তাদের দেখা যায়। এমন কিছু খাবার আছে যেগুলো যদি আপনি দীর্ঘ সময় ধরে খান তাহলে এই পিরিয়ডের ব্যথা থেকে বা মুড সুইং থেকে কিন্তু আপনি পুরোপুরি মুক্তি পেতে পারেন। সাধারণত এই ধরনের ব্যথা হলে আমরা টেম্পোরারি কিছু মেডিসিন দিয়ে থাকি যেটাতে ব্যথা কমে যায়, কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু এটা না, যেটা আপনার ব্যথা সহ এই সময় যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এগুলো থেকে আপনাদেরকে মুক্তি দেবে। সেই সব খাবার নিয়েই আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি পিরিয়ডের সময় অতিরিক্ত পেট ব্যথা হয় তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়া কিন্তু ভালো। পিরিয়ডের সময় অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়, মুড সুইং হয়। এই সময়ে এই মুড সুইংটাও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর যদি এই সাইকেল থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে চান তাহলে নিয়ম মেনে প্রতিদিনই খাবারের মেনুতে ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনি রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, আমরা কোন ধরনের খাবার থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি? সব থেকে ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। স্যামন, ম্যাকারেল, টুনা, সার্ডিন, হেরিং ইত্যাদি মাছ প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বহন করে। এই ধরনের মাছের তেল থেকে আমরা হিউজ পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। যদি সম্ভব হয় সামুদ্রিক মাছ আমাদের খাবারের মেনুতে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন হলেও রাখা উচিত। এছাড়া ডিমের মধ্যেও কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা হেলদি ফ্যাট বিদ্যমান। আমরা ডিম খেয়ে কিছুটা হলেও এই ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বাড়াতে পারি আমাদের শরীরে। এছাড়া কিছু ফল আছে, যেমন আমন্ড, আখরোট, সিয়াসিড, ফ্লাক্সিড, এতেও কিন্তু প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিদ্যমান। এবং বিভিন্ন রকম বীজ এবং বাদাম এবং ড্রাই ফ্রুটসে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিদ্যমান। সুতরাং আমরা যদি সামুদ্রিক মাছ সবসময় খেতে নাও পারি তাহলে আমরা এই ধরনের বাদাম এবং ডিম দিয়ে কিন্তু কিছুটা হলেও মেকআপ করতে পারবো। আমরা আমাদের খাদ্য তালিকায় এই ধরনের খাবার রাখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে একদম নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।